নমস্কার, আমি শ্রেয়সী আর শ্রেয়সীর প্রবাসী দিনলিপি চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বার্লিন টুনের সেকেন্ড দিন। ফার্স্ট দিনের ব্লগে আমি বলেছিলাম যে আমরা এই পার্লামেন্টের ভেতরে ঢুকবো। তো পার্লামেন্টের ভেতরে ঢোকার জন্য অ্যাকচুয়ালি অনলাইনে টিকিট বুক করে রাখতে হয়। আমরা প্রায় মাস 2-3 আগে থেকেই টিকিটটা বুক করে রেখেছিলাম। টিকিট যদি বুক থাকে তাহলে পার্লামেন্টের ভেতরে অবশ্যই ঢোকা যায়। তো পার্লামেন্টের মধ্যে মেন অ্যাট্রাকশন হচ্ছে এই গ্লাস ডোম। এই গ্লাস ডোমের ওই চারদিকে ঘুরতে ঘুরতে পুরো সিটিটাকে দেখা যায় এবং পুরো যে হিস্ট্রি সেটাও আমরা জানতে পারি। তো এখানে মেনলি আমি বাইরে থেকেও একটা ভিডিও করে রাখছিলাম ছাদের থেকে, গ্লাসডোম থেকে তো অবশ্যই দেখব। তো এখানে আপনারা পার্সোনাল গাইড নিতে পারেন যেটা 20 মিনিটসের। সব থেকে আমার যেটা ইজি মনে হয়েছিল অডিও গাইড নেওয়া, কারণ এখানে 12টা ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল ছিল এবং বাচ্চাদের জন্য আলাদা করে অডিও গাইড ছিল, যারা বাচ্চাদের মতো করে গল্প করে করে বোঝাবে এরকমভাবে আর কি। তো ওই জন্য আমরা অডিও গাইডটাকে বেশি সুবিধা বলে মনে হয়েছে। ওই যে সুমন্ত হাতে নিয়ে ঘুরছে শুনতে শুনতে, আর এই পুরো জায়গাটায় এরকম যে স্ল্যাবটা আছে, স্ল্যাব দিয়ে ঘুরতে ঘুরতে টপ পর্যন্ত পৌঁছানো পর্যন্ত অডিও গাইডে পুরো হিস্ট্রিটাই আপনাকে বলে দেবেন। তো যাই হোক, আর এই যে জায়গাটা নিচের যে কাঁচ দিয়ে ঘেরা, অ্যাকচুয়ালি নিচেই আছে জার্মান পার্লামেন্টের ডিবেটিং চেম্বার, আর চারদিকে গোল করে যে জায়গাটা, ওখানে প্রচুর হিস্ট্রি মানে পড়া দেওয়া আছে আর কি, আপনারা পড়ে নিতে পারেন, সেখান থেকে অনেক হিস্ট্রি জানতেও পারবেন। তো এইভাবে আমাদের পার্লামেন্ট ট্যুরটা তো হয়ে গেল। পার্লামেন্ট থেকে ঘুরে বেরিয়ে একটা সুন্দর দারুণ গাড়ি দেখলাম, বিয়ের গাড়ি। আমি ভাবছিলাম বাবরে এত বড় এত সুন্দর গাড়ি, বিয়ের গাড়ি, সর্বনাশ। যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা গেলাম হলোকাস্ট মেমোরিয়াল। তো এটা জেনারেলি জুইস মেমোরিয়াল বা হলোকাস্ট মেমোরিয়াল নামে পরিচিত। এখানে প্রায় 2700টা কংক্রিট ব্লক আছে বিভিন্ন উচ্চতার আর কি। তো যে মানে 6 মিলিয়ন যে জুইস হত্যাকাণ্ড তার স্মৃতির উদ্দেশ্যে এই হলোকাস্ট মেমোরিয়াল বা জুইস মেমোরিয়ালটা তৈরি আর কি। তো এর ভেতরটাতে আমরা ঢুকছিলাম আর কি। তো এর তলাতেও একটা আলাদা মেমোরি আছে আর কি। তো সেখানে গিয়ে আরও অনেক কিছু জানা যায়। তো সেখানে আমরা যাইনি, আমরা উপর থেকেই দেখে নেক্সট একটা একদম কাছেই আর একটা এরকম মেমোরিয়াল ছিল। এটাও মেনলি ওই জুইস হত্যাকাণ্ডের স্মৃতির উদ্দেশ্যেই এই মেমোরিয়ালটা তৈরি। এখানেও মোটামুটি এই কংক্রিটের অনেক এরকম ব্লক ছিল তৈরি করা। তো এখান থেকে এটা দেখার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে এই ছোট্ট একটা ঘর। তো ওখানে লেখা ছিল যে এই রকমই ছোট ছোট ঘরে কয়েকশো মানুষকে একটা এই ঘরের মধ্যে আটকে রাখা হতো, যেখানে সামান্যই একটু হয়তো আলো বা একটু হয়তো হাওয়া টাওয়া আসছে আর কি। এরকমই কষ্টে মানুষকে থাকতে হতো, রাখা হতো আর কি। তো সেই ঘরটা থেকে বেরিয়ে এই মেমোরিয়ালে আরও কিছু এরকম কিছু ছবি, কিছু পেন্টিংস, আরও কিছু হিস্ট্রি, এসব অনেক কিছুই ছিল। প্লাস এখানে একটা অডিও ভিজুয়াল ভিডিও দেখানো হচ্ছিলো, যেখানে পুরো হিস্ট্রিটা দেখানো হচ্ছিলো যে মানুষের উপর কেরমভাবে অত্যাচার করা হয়েছে বা কীভাবে হত্যা করা হয়েছে। বাট সেই ভিডিওটা আমার করা হয়নি, আমি দেখতে দেখতে ভুলেই গেছিলাম ভিডিওটা করার কথা। তো যাই হোক, ভিডিওটা আমার তো পুরো স্কিপ হয়ে গেছে। তো মোটামুটি মেমোরিয়ালটা বেশ ভালোই ছিল। তো মেমোরিয়ালটা দেখে আমরা এবারে বেরোলাম চেক পয়েন্ট চার্লি দেখার জন্য আর কি। তো চেক পয়েন্ট চার্লি বিখ্যাত একটা চেক পয়েন্ট, ইস্ট জার্মানি ওয়েস্ট জার্মানির যে ওয়ালটা ছিল, পুরো ওয়ালটাতে বিভিন্ন রকমের চেক পয়েন্ট ছিল। তার মধ্যে একটা বিখ্যাত চেক পয়েন্ট হচ্ছে চেক পয়েন্ট চার্লি। এই চেক পয়েন্ট চার্লিটা এখনও মানুষের দেখার জন্য রেখে দেওয়া হয়েছে। এর একটা সাইড হচ্ছে ইউএসের আর একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের। এই যে এটা হচ্ছে ইউএসের পোর্শনটা, আর এর অপোজিটটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নে, যেখানে লেখাই আছে যে এটা ক্রস করলে আপনারা আমেরিকার সেক্টরটা পার করে সোভিয়েত ইউনিয়নের সেক্টরে গিয়ে পৌঁছচ্ছেন। তো 1961-এ ইউএস ট্যাঙ্ক আর সোভিয়েত ইউনিয়নের ট্যাঙ্ক, দুটো ট্যাঙ্কই এখানে সামনাসামনি মুখোমুখি হয়েছিল। তো সবাই ভেবেছিলেন যে আরও একটা ওয়ার্ল্ড ওয়ার হয়তো হতে চলেছে, বাট সেরকম কিছু হয়েছিল না, ওরা পিসফুলি চলে গেছিলো। তো এটা হচ্ছে ইউএস আর্মি চেক পয়েন্ট, এই দিকেরটা ছিল, আর অপোজিটটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের। তো এটা এখনও পর্যন্ত রাখা হয়েছে এবং বহু ট্যুরিস্ট এই চেক পয়েন্ট দেখার জন্য আসেন। যে বার্লিন ওয়াল, সেই ওয়ালটা তো অবশ্যই এখনও দেখার মতো আছে। সেখান থেকে সেটাকে তো অবশ্যই দেখবো। এটাও চেক পয়েন্টও একটা ভালো জায়গা। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমি সুমন্তকে জিজ্ঞেস করছিলাম কেমন ঘুরলি, আরও খুব ফালতু বকবক করছিল আর কি। যাই হোক, ঘুরতে ঘুরতে প্রচুর পা ব্যথা হয়ে গেছিলো। এবার আর সুমন্ত বলে সন্ধ্যাও হয়ে আসছে, এবার কিছু খেয়ে দিয়ে ঘর ঢুকতে হবে।
তা আমি বললাম ঠিক আছে, তো এখানেই কাছাকাছি হচ্ছে টিভি টাওয়ারটা, তো টিভি টাওয়ারটা দেখে, আর টিভি টাওয়ারের নিচে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্টও আছে, ওখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা রাতে একদম হোস্টেল চলে যাব। তো সেই মনে করেই এই যে সিটি সেন্টারটা একটু ঘুরে নিয়ে আর টিভি টাওয়ারটা মানে দেখার জন্যই আমরা মেনলি ওয়েট করছিলাম যে ঠিক আছে টিভি টাওয়ারটা দেখেই নিই, তারপরেই একবারে যাব। তো যাই হোক, এই করতে করতে এই যে চলে আসলাম টিভি টাওয়ারের নিচে। এই যে প্রচুর রেস্টুরেন্ট নিচে আছে, আর এই যে টিভি টাওয়ার এটা হচ্ছে একদম এই সিটির হাইয়েস্ট পয়েন্ট। আর এখানে হচ্ছে ওপরে আছে একটা অবজারভেশন ডেক, যেটা প্রতিদিনই খোলা থাকে মোটামুটি সকাল 9টা থেকে বিকেল মানে সন্ধ্যা 11টা পর্যন্ত হয়তো বা টাইমিংটা। আর এখানে একটা সুন্দর রেস্টুরেন্টও আছে আমি শুনেছি, বাট সেখানে আমাদের যাওয়ার সময় হয়নি বা আমরা যেতে পারিনি আর কি। তো ইচ্ছা ছিল, যাক সব তো আর একসঙ্গে করা সম্ভব না। তো যাই হোক, এটা দেখে আমরা খাওয়া দাওয়া করে অনেক সন্ধ্যা অনেকটাই রাত হয়ে গেছিলো, আর শরীর নিচ্ছিল না, এবার আমরা হোস্টেলের দিকে ফিরবো তাই ঠিক করেছিলাম। আর এইখানটায় এই যে সুন্দর একটা বাগান দেখে ভাবলাম ঠিক আছে একটু বাগানে সময় কাটিয়ে যাই। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন আশা করি। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ব্লগে একটা লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।